হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি পনিরের ডালনা। তো এই পনিরের ডালনাটা একবার যদি বাড়িতে বানিয়ে খেতে পারেন কিন্তু অসাধারণ হবে। তো চলুন বন্ধুরা, আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে শুধু পনির ব্যবহার করিনি, এখানে ভেজিটেবলসও অ্যাড করেছি। তাদের মধ্যে নিয়েছি আলু আর ফুলকপি। এটাকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো কুকিং অয়েল। আর অয়েলটা গরম হয়ে এলে একে একে পনিরটা আগে ভেজে নেব উলট পালট করে। পনিরটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো পনিরটা যদিও আপনারা না ভাজতে পারেন কোনো অসুবিধা নেই, এমনিও পনিরটা যখন রান্নাটা ফুটে আসবে তখন পনিরটা দিয়ে দেবে, তখনই দারুণভাবে হয়ে যাবে। পনিরটা না ভাজলেও চলবে। এরপরে আমি হালকা করে পনিরটা ভেজে একটা পাত্রে জল নিয়েছি, আর জলে পনিরটা আমি দিয়ে দেব যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। পনিরটা ভেজে উষ্ণ গরম জলে কিন্তু ডুবিয়ে রাখতে হয় যখন পনিরটা ভাজবেন, কারণ পনিরটা না হলে শক্ত হয়ে যেতে পারে। এরপরে আলু আর ফুলকপিটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব, আর আলু আর ফুলকপিটা দারুণভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এখানে নিয়েছি 2 কাপ মতো ছোলার ডাল, আর ছোলার ডালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। ব্যাস, এটাকে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালো করে এইভাবে মুথে নেব। ব্যাস, আধো আধো করে, ছোলার ডালটাকে বেশি মাখামাখি করব না, আধো আধো করে সেদ্ধ করে এইভাবে মুথে নেব। এরপরে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দেব। তাতে আমি দিয়ে দেব কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। আর ঘিটা যখন গরম হয়ে আসবে একে একে গোটা মশলাগুলো আমি দিয়ে দেব। কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, আর দিব 2 টেবিল চামচ মতো আদা বাটা। আর আদাটা ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি অ্যাড করব 1 টেবিল চামচ মতো জিরে বাটা। আমি এখানে জিরেটাকে বেটে নিয়েছি। ব্যাস, জিরে বাটাটা দেওয়ার ফলে স্মেলটা কিন্তু দারুণ আসবে। এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর একটা কিউব করে কেটে রাখা টমেটো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, কষানো হয়ে এলে এরপরে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে দেব। মশলাটাকে আবারও একটু ভালো করে জল দিয়ে কষাবো। মশলাটা কষানো হয়ে এলে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি, আর দিয়ে দিব পনির। এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে ভেজিটেবলস আর পনিরটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল, ছোলার ডাল। ব্যাস, এরকমই দারুণ স্বাদের একটা দারুণ রেসিপি আপনাদের কিন্তু শেয়ার করলাম। অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি দিয়ে দেবো পরিমাণ মতো সুগার আর কিছুটা ধনিয়া পাতা। ব্যাস, এটা আমার দারুণভাবে রেডি হয়ে এসছে। এরপরে পরিবেশনের পালা। এবারে রুটি কিংবা নান রুটি, যে কোনো রুটির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, কিংবা পরোটা। দারুণ একটা রেসিপি। এইভাবে নতুন একটা রেসিপি আপনাদের শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ছোট্ট একটা লাইক করে দেবে। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আজ এইটুকুই, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।